আমরা এখন বরিশাল বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। আমরা প্রশ্নটির শুরুতেই একটা কিউআর কোড দেখতে পাচ্ছি, যেটা আমাদের ইজি ম্যাথ বইয়ে সংযোজন করা হয়েছে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে এরকম কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোডটি আপনি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। তাই আশা করব আপনারা ইজি ম্যাথ বইটি সবাই সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। বরিশাল বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে a equal to x belongs to z such that x square less than 9, b equal to x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং x এর মান 1 এর চেয়ে বড়, 5 এর সমান বা ছোট, s equal to x, y একটা অন্যয় দেওয়া আছে সম্পর্ক, x belongs to a, y belongs to b, y minus x equal to 1। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে x এর মানগুলো আমরা a এর ভিতর থেকে পাবো, y এর মানগুলো b এর ভিতর থেকে পাবো, এবং এই শর্তটা মানতে হবে y minus x equal to 1। আরেকটা তথ্য দেওয়া f of x equal to 4x plus 1 divided by 4x minus 1। তো এই যে তথ্যগুলো দেওয়া, এই তথ্যগুলোর আলোকে আমাদেরকে এই ক খ গ তিনটা প্রশ্নের সমাধান করতে হবে। চলেন আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটা শুরু করে দেই। আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে m equal to 12, 15, n equal to 15, ছোট হাতের a হলে p of f in m intersection n নির্ণয় করো। অর্থাৎ m এবং n এই দুইটা সেটের ইন্টারসেকশন সেট আগে নির্ণয় করব, তারপরে তার পাওয়ার সেট নির্ণয় করব। p of m intersection n মানে হলো m intersection n এই সেটের শক্তি সেট নির্ণয় করতে বলা হচ্ছে, পাওয়ার সেট অফ m ইন্টারসেকশন n। তো আমরা আগে m ইন্টারসেকশন n এটা আগে বের করি, তারপরে যেই ফলাফলটা বের হবে তার শক্তি সেট বের করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে m সেট n সেট, এবার এই দুইটি সেটের ইন্টারসেকশন সেট আমরা এই দুইটা সেটের মধ্যে কমন পেলাম শুধুমাত্র 15। আমাদেরকে বলছে পাওয়ার সেট অফ f m ইন্টারসেকশন n নির্ণয় করো। তো শক্তি সেট নির্ণয় করার বেলায় যে কয়টা উপাদান আছে সেখান থেকে আস্তে আস্তে উপাদান কমতে থাকে। তো আমাদের এখানের মধ্যে m ইন্টারসেকশন n, এখানে উপাদান আছেই একটা, তাহলে এরপরে আমি কি লিখবো? উপাদান আরও কমবে, তাহলে ফাঁকা সেট, তাহলে 15, ফাঁকা সেট। আর শক্তি সেটের বেলায় আলাদা একটা কাজ করতেই হয় বাধ্যতামূলক, সেটা হচ্ছে একদম শুরুতেও একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবেই। তাহলে আমাদেরকে বলছে p অফ m ইন্টারসেকশন n নির্ণয় করো, আমরা সেটি নির্ণয় করে ফেললাম। এবার আমরা যাব খ নাম্বার প্রশ্ন। আমাদের খ নাম্বার প্রশ্নতে বলা হয়েছে s অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো। উদ্দীপকের মধ্যে যে s নামের একটা অন্যয় দেওয়া রয়েছে, এটি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, কারণ এখানে তো শুধু শর্ত দেওয়া আছে, x a এর অন্তর্ভুক্ত, y b এর অন্তর্ভুক্ত, y মাইনাস এক্স ইকুয়াল টু 1। এখানে তো শর্ত দেওয়া, একের পর এক শর্ত দেওয়া। আমাদেরকে এই শর্ত মেনে নির্দিষ্ট করে উপাদানগুলো বের করতে হবে, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, নির্দিষ্ট করে উপাদানগুলো বের করতে হবে তালিকা পদ্ধতি। এরপরে আমরা রেঞ্জ নির্ণয় করব। আমরা জানি যে যখন আমরা অন্যয় নির্ণয় করি, প্রথম উপাদান দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান দ্বিতীয় উপাদান, তখন প্রথম উপাদানগুলোকে বলা হয়, প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ। তো আমাদেরকে রেঞ্জ নির্ণয় করতে বলতে আমরা দ্বিতীয় উপাদানটা নির্ণয় করে দেখাবো। তাহলে চলেন আগে s অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তারপরে রেঞ্জ নির্ণয় করব। তাহলে s অন্যয়টি নির্ণয় করতে হলে আমাদেরকে a সেট এবং b সেট নির্ণয় করে নিতে হবে, কারণ সেখানে বলা আছে x আসবে a এর ভিতর থেকে। তো আমরা তো a এর উপাদানগুলোই জানি না, তাহলে আগে সেটা বের করা দরকার। y এর উপাদানগুলো আসবে b এর ভিতর থেকে, তো আমরা তো b এর উপাদান জানি না, আগে সেটা বের করতে হবে। তাহলে চলেন আমরা a সেট এবং b সেট নির্ণয় করি। দেওয়া আছে a ইকুয়াল টু x বিলংস টু z সাচ দ্যাট x স্কোয়ার লেস দেন 9। অর্থাৎ x পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, পূর্ণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, শূন্য যে কোনোটাই হতে পারে। আমাদেরকে বলছে যেই পূর্ণ সংখ্যাটাকে আমরা নিব সেই পূর্ণ সংখ্যাটাকে বর্গ করলে 9-এর ছোট হইতে হবে। তাহলে পূর্ণ সংখ্যাটাকে বর্গ করলে 9-এর ছোট হবে এবং তারাই এই সেটের অন্তর্ভুক্ত হবে। যারা 9-এর সমান বা 9কে ক্রস করবে ওই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা নিতে পারবো না। যেই পূর্ণ সংখ্যাকে বর্গ করলে 9-এর সমান হয়ে যায় বা 9 ক্রস করে বড় হয়ে যায়, তাদেরকে নেওয়া যাবে না।
তাহলে পূর্ণ সংখ্যা -3 -2 -1 0 1 2 3 ডট 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 এরকম। তাহলে এটা পূর্ণ সংখ্যা ঋণাত্মকের দিকেও ডট ডট ডট, ধনাত্মকের দিকেও ডট ডট। আমি একটু ভেঙে দেখাই, ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট। তো এইগুলোকেই একটু সংক্ষেপে লিখছে, +3 -3 একসঙ্গে, +2 -2 একসঙ্গে, +1 -1 একসঙ্গে, 0 ডট ডট ডট। তো আমরা এখন সংখ্যাগুলো একটু বসাই দেখি। এক্সের মান যদি 0 হয় আর তাকে যদি বর্গ করি তাহলে 0² মানে 0, এটা 9-এর চাইতে ছোট, তাহলে এটা শর্ত মানছে। এক্সের মান যদি +1 বসাই তাকে বর্গ করলে 1 হয়, 9-এর ছোট। এক্সের মান যদি -1 বসাই তাকে বর্গ করলে 1 হয়, সেটা 9-এর চাইতে ছোট। তাহলে আমরা দেখতেছি +1কেও বর্গ করলে যা হয় -1কেও বর্গ করলে তাই হয়। এই জন্য এখানে একটু জায়গাটা বাঁচানোর জন্য, একটু সংক্ষেপে করার জন্য +-1 একসঙ্গে লিখে দিছি। যেহেতু বর্গের বেলায় ধনাত্মকের ক্ষেত্রে যেই রেজাল্ট আসে ঋণাত্মকের বেলা তো একই রেজাল্ট আসে। +1কে বর্গ করলে যা আসবে -1কেও বর্গ করলে তাই আসবে। এর সংক্ষেপে একত্রে লিখে দেওয়া হয়েছে যে এক্সের মান যদি +-1 অর্থাৎ +1 -1 দুইটাই যদি হয় তাকে বর্গ করলে 1 হয়, 9-এর চেয়ে ছোট, শর্ত মানছে। এক্সের মান যদি +2 -2 দুইটাই হয় তাকে বর্গ করলে 4 হয়, 9-এর চেয়ে ছোট, শর্ত মানছে। এক্সের মান +-3 তাকে বর্গ করলে হয় 9, 9-এর সমান, কিন্তু এটা তো আমাদের এই শর্ত মানে নাই, আমাদের এই শর্ত মানে নাই। এখানে আমরা 9-এর সমান চিহ্নটা না দিয়ে যদি ছোট চিহ্ন দিয়ে তারপর এরকম দাগ দিই, এটা বেশি ভালো হয়, এটা বেশি ভালো হয়। যে আমাদেরকে তো শর্ত দিছে 9-এর চেয়ে ছোট হইতে হবে, তাহলে আমরা এটা দেখলাম যে এই যে 9 আসলো এটা তো 9-এর চেয়ে ছোট না, সুতরাং এটা শর্ত মানে নাই। তাহলে এখন আমি যতই সামনে আগাবো শর্ত মানবে না, যতই সামনে আগাবো শর্ত মানবে না। তাহলে শর্ত মানলো কারা কারা? 0 +1 +2 +3 -1 -2 -3 এরা শর্ত মানছে, তাহলে এরাই এই সেটের ভিতরে ঢুকবে। তাহলে এ সেটের অন্তর্ভুক্ত কারা হবে? -2 -1 0 1 2 এরা হচ্ছে এ সেটের অন্তর্ভুক্ত। এবার আসেন বি সেট নির্ণয় করি। বি সেটের ক্ষেত্রে কি বলা আছে? বি সেটের ক্ষেত্রে বলা আছে x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং x এর মান 1-এর চেয়ে বড়, 5-এর সমান বা ছোট। তাইলে x এর মানটাকে স্বাভাবিক সংখ্যা হইতে হবে, মৌলিক সংখ্যা হইতে হবে এবং সেই সংখ্যাগুলো 1-এর চেয়ে বড়, 5-এর সমান বা ছোট হইতে হবে। সেই কথাটাই বাংলাতে লিখলাম। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা 1 2 3 4 ডট 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 এগুলা জানি। তো এখন এদের মধ্যে শর্ত মানবে কারা? মৌলিকও হইতে হবে, 5-এর সমান বা ছোট হইতে হবে, 1-এর চেয়ে বড়, 5-এর সমান বা ছোট। 2 3 5 একে তো এরা স্বাভাবিক, দ্বিতীয়ত এরা মৌলিক, তৃতীয়ত এরা 1-এর চেয়ে বড়, 5-এর সমান বা ছোট। তাহলে বি সেট 2 3 5। তাহলে আমরা এ সেটও পেয়ে গেলাম, বি সেটও পেয়ে গেলাম। এখন আমরা এস নির্ণয় করব। কি নির্ণয় করব? এস, অর্থাৎ সেই অন্বয়টা আমরা নির্ণয় করব। আমাদের অন্বয় নির্ণয়ের ক্ষেত্রে একটা শর্ত দেওয়া ছিল, শর্তটা হচ্ছে y - x = 1, y - x = 1 এই শর্ত দেওয়া ছিল। তাহলে y-কে রেখে দিলাম, -x-কে ওই সাইডে পাঠিয়ে দিলে x + 1, y = x + 1। এখন আমরা একের পর এক x এর মান বসাবো, ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটা y এর মান। একের পর এক x এর মান বসাবো, ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটা y এর মান। তাহলে x এর মান যে আমি বসাবো এটাকে আমার মন মতো বসাইতে পারবো না, এখানেও কিন্তু শর্ত দেওয়া আছে x এর মান আসবে a এর ভিতর থেকে। আচ্ছা, একটু আগেই আমরা a এর মান বের করছি। a এর মান কত? a এর মান -2 -1 0 1 2 এরা হচ্ছে a এর মান। তাহলে আমি x এর মান হিসাবে -2 বসাবো, x এর মান হিসাবে -1 0 1 2 এদেরকে বসাবো, ক্যালকুলেশন করব, রেজাল্ট আসবে সেটা y এর মান, সেটা y এর মান। তাহলে আমরা একটা ছক তৈরি করি। ছক তৈরি করার পরে এখানে তো আপনারা দেখে ফেলতেছেন, তাই না? ধরেন আমি ওয়াইটাকে ঢেকে দিই, ঠিক আছে? ওয়াইটাকে ঢেকে দিলাম, ওকে, ঢাকা হয়ে গেল। এখন যেই বিষয়টা x এর মান -2 আমি a এর ভিতর থেকে আনছি, যেহেতু বলা আছে x belongs to a, তাহলে x এর মানটা আমরা a এর ভিতর থেকে আনলাম। এবার -2 এই শর্তে বসাবো, -2 + 1 ক্যালকুলেশন করলে হবে -1, -1 বসাবো a এর ভিতর থেকে, -1 আনলাম,
বসাবো -1 + 1 তাহলে 0, 0 বসাই তাহলে 1, 1 বসাই তাহলে 2, 2 বসাই তাহলে 3। আচ্ছা, তাহলে আমরা এক্সের মানগুলো এর ভিতর থেকে এনেছি, এই শর্ত মেনে ওয়াইয়ের মানগুলো এরা আসছে। কিন্তু প্রশ্নে কিন্তু আরও একটা শর্ত দেওয়া ছিল, ওয়াইয়ের মান যেন বি এর অন্তর্গত হয়। ওয়াইয়ের মান কার অন্তর্গত হইতে হবে? বি এর অন্তর্গত হইতে হবে। আমরা বি সেটটা পাইলাম 2, 3, 5। আচ্ছা, ওয়াইয়ের মান -1, -1 কি বি সেটে আছে? নাই, এটা বাদ, এটা হবে না, আমরা এটাকে নিতে পারবো না। ওয়াইয়ের মান 0, এটা কি আছে বি সেটে? না, বাদ। ওয়াইয়ের মান 1 বি সেটে আছে? না, বাদ। ওয়াইয়ের মান 2, ওয়াইয়ের মান 3 বি সেটে আছে, তাহলে এদেরকে গ্রহণযোগ্য। তাহলে আমরা দেখলাম এখানে অন্যান্য শর্ত মানলেও ওয়াইয়ের এই মানগুলো বি এর ভিতরে ছিল না, এজন্য এরা বাদ। তাহলে আমরা বলতে পারি -1, 0, 1 এরা যেহেতু বি এর ভিতরে না, তাহলে -2, -1, -1, 0, 0, 1 এরা এই অন্যয়ের অন্তর্ভুক্ত হইতে পারবে না, এস এর অন্তর্ভুক্ত হইতে পারবে না। যে আমরা লিখে দিলাম এরা বি এর অন্তর্গত না, তাহলে এরা এস এর অন্তর্গত না, এরা শর্ত ভঙ্গ করছে। তাহলে এখানে আমরা দেখতেছি 1, 2 এরা সকল শর্ত মানছে, এটা এ এর অন্তর্ভুক্ত, এটা বি এর অন্তর্ভুক্ত, এবং এই মানগুলো এটা মেনেই আসছে। তাহলে 1, 2 এরা এস এর অন্তর্ভুক্ত, 2, 3 এরা এস এর অন্তর্ভুক্ত, আমরা লিখে দিলাম। আমাদের প্রশ্নে বলছিল না তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, মানে একদম নির্দিষ্ট করে প্রত্যেকটা উপাদান দেখাও। আমরা এস অন্যটাকে তালিকা পদ্ধতিতে দেখাইলাম, x, y, x, y। এবার আমাদেরকে বলছে রেঞ্জ নির্ণয় করো। কি বলছিল আমাদেরকে? রেঞ্জ নির্ণয় করো। রেঞ্জ মানে হচ্ছে অন্যয়গুলোর দ্বিতীয় উপাদান। এই যে একটা ক্রোমোজোর, এই যে একটা ক্রোমোজোর, প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, যতগুলো দ্বিতীয় উপাদান আছে, দ্বিতীয় 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 যতগুলো দ্বিতীয় উপাদান তারা হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা বলতে পারি যে এখানে দ্বিতীয় উপাদান 2, 3 এরা হচ্ছে রেঞ্জ। তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটাও সমাধান করা শেষ। এবার আমরা গ নাম্বার অঙ্কের দিকে যাই। গ নাম্বার অঙ্কে আমাদেরকে বলছে, গ নাম্বার অঙ্কে বলছে f of x plus 2 minus 1 divided by f of x minus 2 minus 1 equal to -1 হলে x এর মান নির্ণয় করো। একদম নির্দিষ্ট করে x এর মান নির্ণয় করো। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি f of x equal to একটা ফাংশন দেওয়া আছে, f of x equal to 4x plus 1 divided by 4x minus 1। আমাদেরকে বললো f of x plus 2 f of x minus 2 নির্ণয় করো, বসাও, ক্যালকুলেশন করো, x এর মান জানাও। সহজ, অঙ্কটা সহজ আছে। যেহেতু এখানে f of x একটা ফাংশন দেওয়া আছে, আমরা করব কি, x এর জায়গায় x plus 2 বসাবো, দেখব কত আসে। আমরা x এর জায়গায় x minus 2 বসাবো, দেখব কত আসে। যেই মানগুলো আসবে তাদেরকে এখানে বসাবো, এখানে বসাবো, ক্যালকুলেশন করব, এইটা দিয়ে x এর মান চলে আসবে আমাদের সামনে। তো চলেন আমরা অঙ্কটা করি। তাহলে আমাদের উদ্দীপকে f of x বলতে যেই ফাংশনটা দেওয়া আছে তাকে লিখলাম। এবার x এর জায়গায় x plus 2, তাহলে x এর জায়গায় x plus 2, x এর জায়গায় x plus 2, তাহলে 4x plus 8, মানে ওই যে 4 দিয়ে গুণ করবো আমরা, 4 দিয়ে x কে গুণ, 4 দিয়ে 2 কে গুণ। তাহলে আমরা এটা লিখে দেখাই, এই যে এটা, তাহলে আমরা 4 দিয়ে গুণ করে দেখাইলাম। তাহলে 4x plus 8, আর প্লাস 1টা আলাদাভাবে ছিল, 4x plus 8 মাইনাস 1টা আলাদা করে ছিল। আচ্ছা, এবার আমরা তাহলে যোগ বিয়োগ করি, 4x plus 9, 4x plus 7। ওকে, তাহলে এটা হচ্ছে f of x plus 2 এর মান। এটা কার মান? এই যে এটা কার মান? f of x plus 2 তার মান। এবার আমরা f of x minus 2 নির্ণয় করব। তার মানে যেখানে যেখানে x দেখছিলাম উদ্দীপকের ওই যে f of x যেটা দেওয়া, ওখানে যেখানে যেখানে আমরা x দেখছি সেখানে x minus 2 বসাই দিব। তাহলে আমরা x minus 2, x minus 2, x minus 2 বসাই দিলাম। এবার একটু ক্যালকুলেশন করি আমরা, 4x minus 8, 4x minus 8 বসাই, ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা আসে। তাহলে এইটা হচ্ছে f of x minus 2 এর মান। এটা তো আমরা দেখলাম f of x plus 2 এই মান, f of x minus 2 এই মান।
আমাদের প্রশ্নে একটা তথ্য দেওয়া ছিল, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এটা কিন্তু আমরা নিজেরাই লিখি নাই, প্রশ্নে দেওয়া ছিল f of x plus 2 minus 1 divided by f of x minus 2 minus 1 equal to minus 1। আমি একটু দেখাইয়া নিয়ে আসি। এই যে দেখেন, এটা প্রশ্নে বলা ছিল, যেভাবে দেওয়া ছিল সেভাবেই লিখলাম। এখন আমরা যেই কাজটা করব, f of x plus 2 এর জায়গায় তার মানটা, এই যে f of x plus 2 সেই মানটা এনে বসাইলাম, আলাদা করে মাইনাস 1। f of x minus 2 এর মানটা এনে বসাইলাম, আলাদা করে মাইনাস 1। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করব। আমরা উপরে লসাগু করতে পারি, তাহলে আমরা উপরে লসাগু করে দিব, এটা তো আর বোঝানোর কিছু নাই। নিচে লসাগু করতে পারি, আমি উপরে নিচে বলতে কাকে বুঝাইতেছি আসলে, এই যে মাঝখানে একটা ভাগচিহ্ন দেখতেছেন, এই ভাগচিহ্নটার উপরে একটা অংশ, নিচে একটা অংশ, তাহলে উপরের অংশতে লসাগু করা যায়, নিচের অংশতে লসাগু করা যায়। করলাম, যোগ বিয়োগ করি আমরা, একদম নর্মালভাবে অঙ্কটা আগাবে, একেবারে নর্মালি অঙ্কটা আগাবে। আমরা যোগ বিয়োগ করব এখন। তাহলে উপরে নিচে লসাগু করার পরে যোগ বিয়োগ করলে আমাদের সামনে এই লাইনটা আসে, এই লাইনটা আসে। এখন এই যে ভাগচিহ্নের উপরের অংশটাকে তাকে লিখলাম, ভাগচিহ্নটাকে উল্টাইলে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে। উপরের অংশ ভাগকে উল্টাইলে গুণ, ভাগের পরে যেটা আছে সেটা উল্টায় যাবে। এবার আমরা এখানের মধ্যে কাটাকাটি করতে পারি। কি করতে পারি? কাটাকাটি করতে পারি। 2 আর 2 কাটা, 4x minus 9 divided by 4x plus 7। আর এই গুণ করতে পারি আমরা, আর এই গুণ, মাইনাস 1 এর নিচে 1 আছে, মাইনাস 1 এর নিচে 1 আছে, এটা দেখাইতে হবে না, 1 আছে, আর এই গুণ করা যায়। তাহলে 1 দ্বারা যদি গুণ করি 4x মাইনাস, আমি একটু লাইনটি লিখে দেখাই এখানে, 1 দ্বারা যদি গুণ করি তাহলে 4x minus 9, আর মাইনাস 1 দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস 4x minus 7। এই যে 4x সে রইল, মাইনাস 4xকে এই সাইডে আনলাম, তাহলে প্লাস 4x, মানে চলকগুলোকে একদিকে নিয়ে আসি, প্লাস 4x, আর ওই মাইনাস 4xটা এই সাইডে আসলে প্লাস 4x। ওই সাইডে আগে থেকেই মাইনাস 7 আছে, থাকুক, মাইনাস 9কে ওই সাইডে নিয়ে যাই। আচ্ছা, এটা তো মাইনাস 9, ওই সাইডে গেলে হবে প্লাস 9, তাহলে প্লাস 9 মাইনাস 7। এবার ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 8x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2/8 ইকুয়াল টু 1/4। তাহলে আমরা বলতে পারি x এর মান 1/4। আমাদের প্রশ্নে বলছিল x এর মানটা নির্ণয় করো।